আপনিও দেখবেন যে শুধু যদি রানিং ইস্যু নিয়ে পড়ে থাকেন তাহলে দেখবেন জীবনে আপনি কিছুই করতে পারেননি, কেননা ইস্যু কোনোদিন শেষ হবে না। আপনার গল্প, কমেন্টস, ফেসবুক পোস্ট, গন্ডগোল, মারামারিও কোনোদিন শেষ হবে না। এই জন্য সাধারণত ইহুদিরা সুদূর প্রসারী পরিকল্পনা করে। আমার দরকার কি, আমার লক্ষ্য উদ্দেশ্য কি, সেইটা অর্জন করার জন্য আমাকে কি করা লাগবে, চোখ কান বন্ধ করে সেটার পিছনে সময় দেওয়া। যেমন মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আমরা ইসলামের বিজয় দেখতে চাই। তো ইসলামের বিজয় দেখতে চাওয়ার জন্য রানিং ইস্যুর পিছনে ছুটতে থাকা কতটা কার্যকরী আর সুদূর প্রসারী পরিকল্পনা করা কতটা কার্যকরী। আরও যদি একটু ইংরেজি মিলিয়ে বলি তাহলে একটা হচ্ছে অ্যাক্ট আর একটা হচ্ছে রিয়্যাক্ট। রিয়্যাক্ট মানে কোনো কিছু ঘটে গেল, তার পাল্টা পরিপ্রেক্ষিতে আমি রিয়্যাক্ট করলাম। আর আরেকটা হচ্ছে অ্যাক্ট, আমি নির্ধারিত পরিকল্পনার পিছনে বহুদিন থেকে কাজ করে আসতেছি, করেই যাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্ট। তো মুসলমানেরা সবচেয়ে বেশি কি করে? রিয়্যাক্ট করে। কোন একটা ইস্যু ঘটলো সেটার পিছনে পড়ে যায়, কিন্তু অ্যাক্টের কোনো পরিকল্পনা তাদের থাকে না। ফলত তাদের ইস্যুও কোনোদিন শেষ হয় না। এই ফিলিস্তিনে হামলা হলো, মিছিল, মিটিং, আন্দোলন, শেষ, ঠান্ডা। আবার দেখা যায় নারী সংস্কারের প্রতিবেদন জমা হলো, আবার উত্তাল, আবার মিছিল, মিটিং, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আবার ঠান্ডা, আবার আর একটা আসবে, আবার ঠান্ডা। কিন্তু এগুলো যেন না হয় তার জন্য কেউ কিন্তু অ্যাক্ট করতেছে না। কেউ কিন্তু 50 বছরের কোনো প্ল্যান তৈরি করে কাজ করতেছে না, যে আজ থেকে 50 বছর পর যেন এই ধরনের ঘটনা ঘটারই সুযোগ না পায়। ওইটার জন্য কাজ করাটা হচ্ছে আসল কাজ। আর মা জারায়াত তথা চলমান রানিং ইস্যুর পিছনে দৌড়াতে থাকা, সময় নষ্ট করা, এবং আমাদের যে টাইম সেটার মূল্য আছে, আমাদের যে প্রোডাক্টিভ পাওয়ার, উৎপাদন ক্ষমতা, সেটার মূল্য আছে, এগুলো সব আমরা ধ্বংস করে ফেলতেছি। মুসলিম উম্মাহ দুটো জিনিসের পিছনে বর্তমান যুগে সবচেয়ে বেশি তাদের সময় নষ্ট করেছে, সবচেয়ে বেশি তাদের চিন্তা চেতনা এবং তাদের শ্রম নষ্ট করেছে, কিন্তু কোনো ফল ঘরে উঠাতে পারেনি। একটা হচ্ছে মা জারায়াত, রানিং ইস্যুর পিছনে দৌড়াতে থাকা, আর একটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে বা ইলেকশন বা গণতান্ত্রিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠা করা। এটা কিন্তু অনেক শ্রমের ব্যাপার। মানুষ দল তৈরি করা, সংগঠন তৈরি করা, তাদের থেকে ভোট কালেক্ট করা এত সহজ না, অনেক পরিশ্রমের কাজ। কিন্তু পরিশ্রমের রেজাল্ট গত 100 বছরের হিস্ট্রিতে শূন্য। তার মানে আমাদের পরিকল্পনায় ভুল আছে, প্ল্যানিংয়ে ভুল আছে। সঠিক প্ল্যানিং এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। যার প্রথম কথাটা হচ্ছে অ্যাক্ট করতে হবে। তার মানে কি রিয়্যাক্ট বন্ধ করে দেব? না, রিয়্যাক্ট বন্ধ করা যাবে না, কিন্তু অ্যাক্ট অব্যাহত রাখতে হবে। যেমন যারা নারী সংস্কারের প্রতিবেদন পেশ করেছে, এটা তাদের অ্যাক্টের অংশ, রিয়্যাক্টের অংশ নয়। তারা দীর্ঘদিনের পরিকল্পনা কাজ করেই যাচ্ছে, লেগেই যাচ্ছে। কি আওয়ামী লীগ ক্ষমতায়, কি বিএনপি ক্ষমতায়, কি 19 সরকার ক্ষমতায়, নন স্টপ ওই একটা এজেন্ডা নিয়ে কিন্তু তারা পড়েই আছে, কাজ করছেই, চলছেই। এটা অ্যাক্টের অংশ। তাদের অ্যাক্ট মাঝে মধ্যে ফুটে ওঠে, তখন আমরা রিয়্যাক্ট করি। তা আমাদেরই কিন্তু কোনো অ্যাক্ট নাই, আমাদের কোনো সুদূর প্রসারী পরিকল্পনা এবং সেটার ভিত্তিতে কাজ করতে থাকা, সেটা কিন্তু নাই। এই জন্য আমি সব বক্তব্যে বলেছি যে মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। তো তারও আগে ভূমিকা হিসেবে বলি যে কিছু মুসলমান আছে তারা রিয়্যাক্টের মধ্যেও নাই, অ্যাক্টের মধ্যেও নাই। একদল তো আছে অ্যাক্ট না করুক, রিয়্যাক্ট তো করতেছে। আর একদল আছে রিয়াকশনের মধ্যেও নাই, অ্যাকশনের মধ্যেও নাই। এটা কিন্তু হওয়া যাবে না, কেননা দিন শেষে আমরা হচ্ছি মুসলিম উম্মার একটা সদস্য, এবং যখনই মুসলিম উম্মার সদস্য তখন উম্মাহ চেতনা যেটা,
যে আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, এবং কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। কোথাও যদি কেউ কষ্ট পায় তাহলে পুরো মুসলিম বিশ্ব কষ্ট পাবে। এই যে মুসলমানদের যে ভ্রাতৃত্ব, সেটার মেম্বারশিপ থেকে তাহলে তুমি বের হয়ে গেলাম। মানে ফিলিস্তিনে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, আমার কোনো অ্যাকশনও নাই, কোনো রিয়াকশনও নাই, তাহলে তো আমি মুসলিম উম্মার মেম্বার কিনা সেটাই তো সন্দেহযুক্ত। উম্মতে মোহাম্মদীর অংশ কিনা সেটাই তো সন্দেহযুক্ত। কেননা উম্মতে মোহাম্মদীর অংশ হতে হলে মুসলিম ভ্রাতৃত্বের পাঠ হতে হবে, যে মুসলিম ভ্রাতৃত্বের বুনিয়াদ হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা উর্দুতে বলে তেরা মেরা রিশতা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 1947-এ সিলেটের মাটিতে উচ্চারিত হতো। এই স্লোগানের ভিত্তিতেই সিলেট আসাম থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে। যে তোমার আর আমার সম্পর্ক কি, সম্পর্কের ভিত্তিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের পাঞ্জাবি, সিন্ধি, বালুচি, তাদের সাথে 1000 কিলোমিটার দূরের বাঙালিদের রিলেশনটা কি, বা ওই রোহিঙ্গার, আরাকানের রোহিঙ্গা তাদের সাথে, অথবা মালদ্বীপের মুসলমানদের সাথে, অথবা ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্কটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। এবং অবশ্যই যখন একজন মানুষ মুসলিম হিসেবে বিবেচিত হবে, তখন তার হক আমাদেরকে দিতে হবে। তার হক যদি আমরা দিতে না চাই, তাহলে তাকে মুসলিম থেকে খারিজ করতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেলেই ইসলাম থেকে বের হয়ে যায় না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা বক্তব্য আছে যে আল্লাহর নবী যে বাতিল ফেরকাগুলোর কথা বলেছে, সেই বাতিল ফেরকাগুলো ইসলামের মধ্যের বাতিল ফেরকা। যে আমার উম্মত 70 ভাগ বা 71 ভাগে বিভক্ত হয়ে যাবে, ইসলামের মধ্যে থেকে বিভক্ত হয়ে যাবে। ইসলামের বাইরে মানে পরিপূর্ণ কাফের, খারেজ আনিল ইসলাম হয়ে গেলে তো আর সে উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। যেমন আমরা যদি কাদিয়ানীদের কথা ধরি, তাহলে তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারবো না যে উম্মতে মোহাম্মদের 70 ভাগে বিভক্ত হয়ে গেছে, তার মধ্যে একটা সে কাদিয়ানী, কেন সে তো আসলে ইসলামের দায়রার মধ্যেই পড়ে না, ইসলামের এরিয়ার মধ্যেই পড়ে না। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ মানে এটা নয় যে ইসলাম থেকে খারিজ। তাহলে যতক্ষণ একজন ব্যক্তি ইসলাম থেকে খারিজ না হচ্ছে, তথা মুসলিম হিসেবে বিবেচিত হচ্ছে, তখন তার যে প্রাপ্য হকটা আছে সেটা আমাকে দিতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী দুই একটা হকের কথা বলি। অনেক হকের কথা আল্লাহ নবী বলেছে যে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক কী। যেমন সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কেউ সালাম দিলে সেটার উত্তর দেওয়া, মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। এটা না যে সালাফির উপর সালাফির হক, বা আহলে হাদিসের উপর আহলে হাদিসের হক, বা হানাফির উপর হানাফির হক, এটা না। এটা হচ্ছে এক মুসলিমের উপর আর এক মুসলিমের হক। যতক্ষণ সে ইসলামের দায়রার মধ্যে আছে, কাফের না হয়ে গেছে, মুরতাদ না হয়ে গেছে, ততক্ষণ তারা এই হকটা দিতে হবে। এই ভ্রাতৃত্বটা আপনাকে রক্ষা করতেই হবে। আমরা মুসলমানেরা মুসলমানদের সাথে ওই রকম আচরণ করি যেমনটা আমরা কাফের মুশরিকদের সাথেও করি না, যেমনটা আমরা হিন্দুর সাথেও করি না, যেমনটা আমরা ইউরোপ আমেরিকায় গেলে সাদা চামড়ার যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের সাথেও করি না। তাহলে সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানের সাথে রিলেশনটা কি? যে সবাই আদমের সন্তান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইন্না আবাকুম ওয়াহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি তোমাদের এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি। সবার পিতা একজন। ডোনাল্ড ট্রাম্পের পিতা, জো বাইডেনের পিতা, ডক্টর ইউনূসের পিতা একজনই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফলত মানুষ হিসেবে একটা কার্টিসি, একটা ন্যূনতম মর্যাদা এবং সম্মান মেনটেন করতে হয়। দারুল কুফরের সাথেও দারুল ইসলামের একটা ন্যূনতম সম্পর্কের নীতিমালা আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করেছে, খোলাফায়ে রাশিদিন মেনটেন করেছে, পরবর্তী খলিফারা মেনটেন করেছে। যে একটা মুসলিম দেশে একজন কাফের ঢুকলে আপনি তাকে হত্যা করে দিবেন, এরকম কোনো সিস্টেম নাই। যে সে কাফের তাকে হত্যা করো, এরকম কোনো ওপেন পারমিশন কিন্তু ইসলামে নাই। যে সে কাফের তো তাকে হত্যা করা যাবে, এরকম ওপেন পারমিশন নেই। একদম যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ চলতেছে তখনই একমাত্র হত্যা করা যাবে। আমার সামনে একজন অস্ত্র ধারণ করে আছে, আমিও তার বিপরীত অস্ত্র ধারণ করে আছি, ওই দেশের সাথে আমার যুদ্ধ চলতেছে, একমাত্র তখনই হত্যা করা যাবে।
তাছাড়া অসংখ্য রুলস আছে। তাহলে কাফেরের সাথেও আমাকে উঠা বসা করতে হচ্ছে, ন্যূনতম সম্পর্ক রক্ষা করতে হচ্ছে মানুষ হিসেবে। তাহলে যে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তার সাথেও আমার একটা সম্পর্কের এবং ভ্রাতৃত্বের ভিত্তি আছে, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হক আছে, সেটা আমাকে তাদের দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের অবস্থা কেমন দাঁড়িয়েছে যে আমরা ইহুদি খ্রিস্টানের সাথে যে ব্যবহারটা করি, সে ব্যবহারটা আমার এক মুসলিম ভাইয়ের সাথে করি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হতাশার কারণ। তো আমি যেটা বলতেছিলাম যে একদল মানুষ আছে যারা অ্যাক্টও করে না, রিঅ্যাক্টও করে না। তাহলে তাদের মধ্যে উম্মাহ চেতনা, উম্মতে মুহাম্মাদির যে ভ্রাতৃত্বের মানদণ্ড, সেটার থেকে তো তারা বের হয়ে গেছে। তাহলে প্রথমত আপনাকে মুসলিম মুসলিম ভালোবাসা এবং ভ্রাতৃত্বের মানদণ্ডের মধ্যে আসতে হবে। এবং সেই ভ্রাতৃত্ব রক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে সেই ভ্রাতৃত্ব রক্ষা করতে গেলেই ফিলিস্তিনের মুসলমানদের কষ্টে আপনাকে কষ্টিত হতে হবে, আরাকানের রোহিঙ্গা মুসলমানদের দুঃখে আপনাকে দুঃখিত হতে হবে। সেটাই ভ্রাতৃত্বের মানদণ্ড। এবং সেই ভ্রাতৃত্ব আপনার দেশের অভ্যন্তরেও মেনটেন করতে হবে। যে আমাদের দেশের অভ্যন্তরে দেখা যাচ্ছে যে একটা সেকুলার পার্টির সাথে আমার যে রিলেশন আছে, সেকুলার নেতার সাথে আমার যে রিলেশন আছে, আমার মুসলিম ভাইয়ের সাথেও আমি সেই রিলেশনটা রক্ষা করতেছি না। তো সেকুলারিজমও তো খারাপ জিনিস, সেকুলারিজমও তো ভ্রান্ত জিনিস, ন্যাশনালিজমও তো ভ্রান্ত জিনিস, বেদাতও ভ্রান্ত জিনিস। কিন্তু আমি একজন সেকুলার পার্টির সাথে ঠিকই গুড রিলেশন মেনটেন করতেছি, সেকুলার নেতার সাথে গুড রিলেশন মেনটেন করতেছি, কিন্তু আমার আর এক মুসলমান ভাইয়ের থেকে দূরত্ব বজায় রাখতেছি, শুধু মুসলমান না। এরকমও আমাদের নজির আছে যে দেখা যাচ্ছে আমরা সালাফি আহলে হাদিস, কিন্তু 2-3টা গ্রুপ আছে। তাহলে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে ওই রকম দূরত্ব মেনটেন করতেছে যেরকম দূরত্ব সে একটা কাফের মুশরিকের সাথে মেনটেন করে না, কিন্তু ঠিকই সেকুলার পার্টির নেতা এবং তাদের যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কিন্তু উঠা বসা করতেছে। তাহলে ওয়ালা এবং বারাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, ওয়ালা এবং বারার যে ভিত্তিটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা বারার ভিত্তিটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা যেমন দেশের মধ্যে, ঠিক তেমন দেশের বাইরে। তারপরে আমরা আসি যে আমরা কি করতে পারি। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, মুসলিম উম্মার একজন মেম্বার হিসেবে, উম্মতে মুহাম্মাদির একজন সদস্য হিসেবে দেশের অভ্যন্তরের জন্য আমরা কি করতে পারি, দেশের বাইরের জন্য আমরা কি করতে পারি। তো আমি প্রথমেই বলবো, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে অ্যাক্ট করতে হবে। এবং সেই অ্যাক্টের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান, যেটা আমার বহু বক্তব্যে আমি তুলে ধরেছি। শক্তিশালী প্রতিষ্ঠান মানে শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, যেমন ব্র্যাক, বিকাশ, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার, পাওয়ারফুল মিডিয়া। আমরা সেগুলোর বিরুদ্ধে বলতে পারি, কিন্তু সেগুলোর অল্টারনেটিভ কই? বিরুদ্ধে বললেই কিন্তু সমাধান হয় না, অল্টারনেটিভ দাঁড় করাতে হয়। এগুলো তো গেল দেশের মধ্যে। আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, সেগুলোরও কোনো অল্টারনেটিভ মুসলমানরা দাঁড় করাইতে পারে। যেমন জাতিসংঘের অল্টারনেটিভ হিসেবে ওআইসি অকেজো, অকার্যকর। ঠিক আছে? তো প্রতিষ্ঠান অনেক বড় একটা বিষয়। প্রতিষ্ঠানের পিছনে যদি কাজ করা যায় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, তাহলে অবশ্যই ইম্প্যাক্টটা কী হবে, যখন পাওয়ার ট্রানজিশন হয় এবং ক্ষমতার শূন্যতা তৈরি হয়, তখন ক্ষমতা বাই ডিফল্ট শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে চলে যায়। যেমন গত ফ্যাসিজম যখন বিদায় নিল, বর্তমান সরকার তো আর ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেনি। তাহলে অটোমেটিক বাই ডিফল্ট বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ আর্মি। না কোনো রাজনৈতিক দল, না কোনো পার্টি, না কিছু, এটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট। তো অটোমেটিক ক্ষমতা তাদের কাছে চলে গেছে, কেননা তারা সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট। তারপর আস্তে আস্তে এনজিও থেকে শুরু করে আর যারা শক্তিশালী ইনস্টিটিউট ছিল, তাদের লোকজনের কাছে ক্ষমতাটা চলে গেছে।
সেটা মিডিয়ার হোক আর গ্রামীণ ব্যাংক হোক আর অধিকার হোক, যত প্রতিষ্ঠান বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল, পাওয়ারফুল ছিল, তাদের কাছে ক্ষমতা চলে গেছে। কিন্তু দেখবেন রাস্তায় শতভাগ ছিল ইসলামপন্থী সাধারণ জনগণ, যারা ধর্মপ্রাণ, যারা ধর্মকে অনুসরণ করে সেটা বলবে না, ধর্ম মানে সেটা বলবে না, কিন্তু ধর্মকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। কেন? তাদের ওই রকম শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়নি। এই জন্য পঙ্গপালের মতো লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো লক্ষ কোটি ভোটার দিয়ে দুই একটা প্রোগ্রামই করা যাবে, সমাবেশই করা যাবে, দুই একটা আসন জিতা যাবে, কিন্তু একটা শক্তিশালী প্রতিষ্ঠান অনেক পাওয়ারফুল, অনেক ভারী রাষ্ট্রের উপর, সেটা যদি তৈরি করা যায়। এবং আরো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে মানুষকে গণতন্ত্রের বিষয়ে আমি কোনো সময় এখন ইদানিং গণতন্ত্রের বিষয়ে কুফরি, শিরকি এগুলো বাক্য ব্যবহার করি না। কেননা এগুলো বাক্য ব্যবহার করে শুধু ফতোয়াই দেওয়া হয়, মানুষকে বোঝানো যায় না। এই জন্য এগুলো বাক্য ব্যবহার করা বাদ দিয়ে আন্তরিকভাবে মানুষকে বোঝাতে হবে যে গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে, রাষ্ট্র পরিচালনার সবচেয়ে ব্যর্থ সিস্টেম। লজিক্যালি, যৌক্তিকভাবে বর্তমান বিশ্বে ডেমোক্রেসি, রাষ্ট্র পরিচালনার সবচেয়ে ব্যর্থ সিস্টেম। এখানে গণতন্ত্রের গও নাই, গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের গও নাই। কেননা এটা উপর থেকে আসে, উপর থেকে যেহেতু আসে সেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। বটম থেকে, নিচ থেকে যদি আসতো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো। উপর থেকে আসে বলতে ধরেন একটা পার্টি আছে, পার্টির হেড আছে, তাহলে মনোনয়ন বিক্রি হবে, এটা আর নিচ থেকে আসতেছে না, এটা হচ্ছে পার্টি হেডের ডিসিশন আসতেছে যে কাকে মনোনয়ন দেবে। জনগণ কিন্তু কাউকে মনোনয়ন দিচ্ছে না, পার্টি হেড মনোনয়ন দিচ্ছে। পার্টি হেড কীভাবে মনোনয়ন দিচ্ছে? অবশ্যই যে তাকে সবচেয়ে বেশি টাকা দিতে পেরেছে তাকেই মনোনয়ন দিচ্ছে। সে টাকাটা পাচ্ছে কোথায়? দেশে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে পাচ্ছে। তাহলে সবচেয়ে দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে এসে মনোনয়ন ক্রয় করা হচ্ছে, একটা পার্ট শেষ। 2 নম্বর পার্টে কি? জনগণের কাছে ভোট ক্রয় করা হচ্ছে। তখন ওই দুর্নীতিবাজ ব্যবসায়ীর টাকা নিয়ে এসে জনগণের মধ্যে টাকা বন্টন করে ভোট ক্রয় করা হবে। তাহলে জনগণকে জিম্মি করে আগামী 5 বছর আমি চুরি করব, ডাকাতি করব, রাহাজানি করব, ধর্ষণ করব, তার অনুমতি নিব। আর মানুষের মজা একটাই, আনন্দ একটাই, কি আমি ভোট দিতে পারলাম। জাস্ট এই একটা মজার বিনিময়ে আগামী 5 বছর চুরি করা, ডাকাতি করার স্বাধীনতা দেওয়া। এবং মানুষকে জাস্ট এই একটা মজা দিয়ে ভুলিয়ে রাখা হয় যে তুমি ভোট দিতে পারতেছো, এটা মজা। কি মজা একটা ভোট দাও, ভোট দেওয়ার মজা, এটা আনন্দ, তাৎক্ষণিক সাময়িক আনন্দ, এটার দীর্ঘস্থায়ী কোনো ইম্প্যাক্ট নাই। এবং 5টা বছরের জন্য পারমিশন দেওয়া হয় চুরি, ডাকাতি, রাহাজানি, খুন সব কিছু করার জন্য। এবং শাসন প্রতিষ্ঠা হয় এলিট শ্রেণীর, সমাজের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের, সমাজের টপ লেভেলের মিডিয়ার, যারা সমাজটাকে উপর থেকে কন্ট্রোল করে, তাদের শাসন প্রতিষ্ঠা হয়, জনগণের নয়। তাহলে জনগণের শাসন কিভাবে প্রতিষ্ঠা হবে? মানে প্রকৃত গণতন্ত্র কিভাবে আসবে? সত্যিকার যদি জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চাওয়া হয়, যেখানে জনগণ প্রতিষ্ঠা করবে, তাহলে দেখবেন যে গ্রামগঞ্জে অসংখ্য মসজিদ চলতেছে, গ্রামের মানুষ একত্রিত হয়ে একমত হয়ে চালাচ্ছে। অসংখ্য মাদ্রাসা চলতেছে, গ্রামের মানুষ একত্রিত হয়ে একমত হয়ে চালাচ্ছে। ব্রিটিশ আমলে গ্রামগঞ্জে পঞ্চায়েত ছিল, বিচার সালিশ হতো। তো পরামর্শের ভিত্তিতে একজনকে নির্ধারণ করা নেতা, এটা কঠিন কিছু নয়। এটা সবচেয়ে কম খরচে, সবচেয়ে দ্রুত সময়ে করা যায়। সেটাকেই আমরা বানিয়ে দিয়েছি বিভেদের রাজনীতি। তো আপনি একটা গ্রামের মানুষকে দায়িত্ব দেন যে বাবা তোমরা পরামর্শ করে তোমাদের গ্রামের একজন নেতা নির্ধারণ করো। গ্রামের মানুষ একদিন ওপেন ফিল্ডে বসে মতামত দিয়ে বলবে যে আমাদের গ্রামের নেতা অমুক। এবার বটম থেকে আসতেছে, কিন্তু
এখন আর ব্যবসায়ীর টাকা নিয়ে, নেতাকে টাকা দিয়ে, মনোনয়ন কিনে, ভোট কিনে কিন্তু আমি ক্ষমতায় যাচ্ছি না। একদম রুট লেভেল থেকে উঠে আসতেছে যে রিয়াল প্রকৃত গণতন্ত্র। তাহলে গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে বলতেছে ঠিক আছে অমুক আমাদের নেতা। তো একটা ইউনিয়নে যে কয়টা গ্রাম আছে ওই গ্রামের নেতারা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে যে অমুক আমাদের ইউনিয়নের প্রধান, চেয়ারম্যান। ইউনিয়নের চেয়ারম্যানের একত্রিত হয়ে পরামর্শ করে বলবে অমুক আমাদের উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যানের একত্রিত হয়ে পরামর্শ করে বলবে অমুক আমাদের আসনের এমপি। এমপিরা একত্রিত হয়ে পরামর্শ করে বলবে অমুক আমাদের প্রাইম মিনিস্টার। যখনই পরামর্শের উপর ছেড়ে দিবেন তখন ইজি। ঠিক যখন 36শে জুলাই বা 5 আগস্টের পর যদি ছাত্ররা বলতো আমাদেরকে ভোট দেন আমরা নেতা হব, বিএনপি বলতো আমাদের ভোট দেন আমরা নেতা হব, তখনই মারামারি লেগে যেত। তাহলে মারামারি থেকে বাঁচার উপায় কি? তোমরা সবাই পরামর্শ দাও তোমাদের চেয়ে বেস্ট কে দেশ পরিচালনার জন্য যোগ্য। এটা হলো বেস্ট এক্সাম্পল যে ইসলামের নেতৃত্ব নির্বাচন যে কতটা এফেক্টিভ, কতটা লো কস্ট মানে খরচবিহীন, এবং কতটা গণ্ডগোল মারামারি কমানো, হিংসা বিদ্বেষ কমানো একটা সিস্টেম। যখন আপনি শুধু চাপিয়ে দেবেন যে তোমরা পরামর্শ দাও, পরামর্শ করে তোমরাই নির্ধারণ করো কে বেস্ট দেশ চালানোর জন্য, তখন অটোমেটিক বাই ডিফল্ট যোগ্য মানুষ ক্ষমতায় আসে। কেন ওখানে তখন আর গ্রুপিং করে ভোট ক্রয় করে নিজেকে নেতা ঘোষণা করার আর টেন্ডেন্সি থাকে না, তখন থাকে যোগ্য মানুষকে নেতৃত্ব দেওয়ার টেন্ডেন্সি। তো এই জন্য আমাদেরকে কন্টিনিউয়াস গণতন্ত্রকে প্রশ্ন করতে থাকতেই হবে। গণতন্ত্র এমন কোনো আল্লাহর বিধান নয়, এমন কোনো কোরআনের আয়াত নয়, বা ওই যে হিন্দুদের ভাষায় বলে যে এমন কোনো মহাভারত নয় যে যেটাকে প্রশ্ন করলে গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে। যেখানে গণতন্ত্র নিজেই বলতেছে যে এখানে বাকস্বাধীনতা আছে, তাহলে কেন সরাসরি গণতন্ত্রকে প্রশ্ন করার বাকস্বাধীনতা থাকবে না? গণতন্ত্রকে প্রশ্ন করারও বাকস্বাধীনতা থাকতে হবে। ইটসেলফ গণতন্ত্রকে কোশ্চেন করতে হবে যে গণতন্ত্র একটা ব্যর্থ সিস্টেম রাষ্ট্র পরিচালনার জন্য। যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে গত 16 বছর বাংলাদেশে যে ফ্যাসিজম ছিল তার জন্য কোনো ব্যক্তি দায়ী নয়, গণতান্ত্রিক সিস্টেম দায়ী, সেকুলার সিস্টেম দায়ী। এইটার প্রতি মানুষকে সচেতন করে তুলতে হবে। এবং একটা সময় আসবে যখন মানুষ অটোমেটিক গণতন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিবে। আসবে, গণতন্ত্র পৃথিবীও চালাতে পারবে না, গণতন্ত্র দেশও চালাতে পারবে না। এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা সেটাতে ফিরে আসতে হবে। আমি যেটা বলছিলাম যে আমাদেরকে অ্যাক্ট করতে হবে, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগাতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, কন্টিনিউয়াস গণতন্ত্রকে প্রশ্ন করতে থাকতে হবে। আর সর্বশেষ ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। কেন ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা? রুট লেভেল থেকে প্রকৃত ইসলামী নেতৃত্ব তৈরি করা। আমাদের মধ্যে ইসলামী নেতৃত্ব নাই দেখেই আমরা রাষ্ট্রের নেতা হতে পারছি না। তাহলে আগে তো নেতা হওয়া শিখতে হবে, আগে তো নেতৃত্বের গুণ অর্জন করতে হবে। তাহলে কিন্তু এমনি আস্তে আস্তে দেখবেন যে যখন 50 জন 100 জন নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ মানুষ তৈরি হয়ে গেছে, ওদের মধ্যেই কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের নেতা হিসেবে বসার সুযোগ দিয়েছে। কিন্তু নেতাই তো নয়, যে বেসিক ভিত্তির উপর তৈরি করে নেতা তৈরি হবে সে বেসিক ভিত্তি তো ঠিক করা হয়নি। নেতাই তো তৈরি হচ্ছে হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, বিরোধিতা নিয়ে। কারণ এটা গণতন্ত্র। যখন আপনি গণতান্ত্রিক রাজনীতি করবেন, আরেকজনের বিরুদ্ধে বলতে হবে, মুনাফিকি করতে হবে, মিথ্যা বলতে হবে, তাহলে তো আপনি ইসলামের যে লিডারশিপ ওইটা মেনটেন করতে পারতেছেন না, ওটার বাইরে চলে যাচ্ছেন। তাহলে আপনার দিয়ে অন্য কিছু হলেও অন্তত ইসলাম প্রতিষ্ঠা হবে না আল্লাহর দৃষ্টিতে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে ইসলাম প্রতিষ্ঠা মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা মানে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা। এটা ব্র্যান্ডিং ইসলামের। যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তিনি হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন।
এটা ঈসা আলাইহিস সালামের যে রাষ্ট্র ব্যবস্থা আসবে তার ব্র্যান্ডিং। আল্লাহ নবী আগেই ব্র্যান্ডিং করে দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম কি প্রতিষ্ঠা করবেন, 7 বছরে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠাটা হচ্ছে শাসন ব্যবস্থার মূল ভিত্তি। কেন শাসন ব্যবস্থার মূল ভিত্তি? আরও গভীরে যায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যে হে আল্লাহ, সকল ক্ষমতার রাজত্বের মালিক আপনি, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন। তাহলে বোঝা গেল পার্মানেন্ট ক্ষমতাটা কার হাতে? আল্লাহর হাতে। আর বাকি সবার হাতে টেম্পোরারি ক্ষমতা। তাহলে ক্ষমতার মূল চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। তাহলে ক্ষমতার মূল চাবিকাঠি যখন আল্লাহর হাতে, এবার আল্লাহ নিজের ক্ষেত্রে বলতেছে তিনি আজিজুন হাকিম, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। আল্লাহ বলতেছে যে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন ন্যায় ভিত্তিক, মানে আল্লাহ কারো প্রতি, তার সৃষ্টিজীবের প্রতি জুলম করেন না। তাহলে আল্লাহর শাসন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে আল্লাহ ন্যায় করেন। তাহলে যখন ওই বৈশিষ্ট্যের সাথে তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মূলনীতিতে পৃথিবী পরিচালনা করে, ওই মূলনীতির সাথে যখন কারো মূলনীতি মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা, সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা, ওই ক্ষমতার কিছু অংশ টেম্পোরারি আল্লাহর রহমতে এবং বরকতে পাওয়ার সে যোগ্য বলে বিবেচিত হয়ে যাবে। কেননা তার মধ্যে ওই গুণটা চলে এসেছে, সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ তো সমগ্র পৃথিবী ন্যায়ের ভিত্তিতে চালায়। কোনো পশু প্রাণী, মানুষজন, নারী পুরুষ কারো প্রতি তিনি জুলুম করেন না, কিয়ামতের মাঠেও করবেন না। এবং তার সবচেয়ে বড় ওয়াদা হচ্ছে মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যায় বিচার পাবে। এই জন্য কিন্তু ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, শ্রেষ্ঠতম যেটাকে ঘোষণা করা হয়েছে, সিরিয়ালে 1 নম্বর এসে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, তিনি 1 নম্বরে। তাহাজ্জুদ গুজারের চাইতে, নফল সিয়াম পালনকারীর চাইতে 1 নম্বরে চলে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল। এবং আপনি দেখবেন মুসলমানদের সমস্যাও কিন্তু ওই জায়গাতেই, যে মুসলমানদের প্রবলেমও কিন্তু ওই জায়গাতেই। আমি এমনি এই পয়েন্টটা উঠাই না এবং এই পয়েন্টটা বলি না, এবং এটাই আমার আজকের বক্তব্যের শেষ পয়েন্ট। মুসলমানদের সমস্যা ওই জায়গাতে। আপনি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, তাহাজ্জুদ গুজার, হাজি, নামাজি অসংখ্য পাবেন। কপালে দাগ পড়ে গেছে সালাত আদায় করতে করতে, এমনও পাবেন। মুখে দাঁড়িয়ে আছে, এমনও পাবেন। মানে কালচারালি সে ইসলামকে ফলো করতেছে, বাহ্যিকভাবে ইসলামের সকল আনুষ্ঠানিকতা সে অনুসরণ করতেছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সে মুনাফিক। অভ্যন্তরীণভাবে সে পরিপূর্ণ ইসলামকে নিজের হৃদয়ঙ্গম করতে পারেনি, সে মুনাফিক। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিককে যে কথা বললে মিথ্যা বলে। মুনাফিককে ইজা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করে। তাহলে সে ওসি, তো ওসির চেয়ারে বসে আছে, এটা আমানত না? তাহলে সে এখন হজ করেছে, ওমরা করেছে, দাড়ি রেখেছে, সিজদা দিয়ে এখানে কড়া ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর বাক্য অনুযায়ী সে মুনাফিক। কেন সে তার ওই পদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, ওইটাই তো আমানত। আমানতের খেয়ানত করেছে, মিথ্যা বলেছে, তো মুনাফিক। তাহলে মুসলমানদের মধ্যে মুনাফিক মুসলমানের সংখ্যা প্রচুর। তখনই সে শতভাগ মুখলেস মুসলিম, যখন সে শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, শতভাগ ন্যায়পরায়ণ। তারপরে সালাত আদায়কারী, তার সাথে সালাত আদায়কারী, তার সাথে সিয়াম পালনকারী। এবার একজন ব্যক্তি সালাত আদায় করতেছে, সে সত্যবাদী, সালাত আদায় করতেছে, সে ন্যায়পরায়ণ, সালাত আদায় করতেছে, সে আমানতদার। তাহলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ আছে, সে অটোমেটিক বিজয়ী হয়ে যাবে। নেতৃত্বের প্রকৃত গুণাবলী আছে, সে অটোমেটিক বিজয়ী হয়ে যাবে। কিন্তু এই গুণগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সে মুনাফিক। তো এই জিনিসটা আল্লামা ইকবালও রিয়ালাইজ করেছিলেন, যে মুসলমানদের সংস্কার করতে হলে কোথায় সংস্কার করতে হবে। মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি হচ্ছে না। আর গণতন্ত্র তো আরও এই ধরনের নেতা তৈরি করতে দিতে পারবে না, এটা গণতন্ত্রের সিস্টেমের মধ্যে নাই। কেন গণতন্ত্রের মধ্যে পরস্পরের প্রতি বিদ্বেষ, হিংসা, মিথ্যা, ধোঁকা না করলে ওই রাজনীতিতেই আপনি টিকতে পারবেন না, সিস্টেমটাই এমন। তাহলে ওর মধ্যে ঢুকেছেন তো মানে লিডারশিপ নষ্ট হয়ে গেছে, ইসলামের লিডারশিপ নষ্ট হয়ে গেছে। তাহলে ইসলামের লিডারশিপের এই গুণ আগে মুসলমানদের অর্জন করতে হবে, এটা উনিও বুঝতে পেরেছিলেন ইউরোপ সফরের পর। উনি ইউরোপ সফরের পর উনি বলেছিলেন, सबक फिर से पर अदालत का, शुजाअत का
सदाकत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। মুসলমানেরা তোমরা নতুন করে সবক শিখো সত্য বলার, ন্যায়পরায়ণ হওয়ার, আমানতদার হওয়ার, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবে। কেন মুসলমানদের মধ্যে তো সবই আছে, কোন জিনিসের অভাব আছে মুসলমানদের মধ্যে? আজকে সারা পৃথিবীতে পরিবার ভেঙে গেছে, মুসলমানদের কাছে পরিবার আছে। আজ সারা পৃথিবী উলঙ্গ হয়ে গেছে, মুসলমানদের কাছে লজ্জা আছে। মুসলমানদের মা এবং বোনদের কাছে শালীনতা আছে। পৃথিবীর সকল সমস্যার সমাধান মুসলমানদের কাছে আছে, কিন্তু মুসলমানরা লিডারশিপটা হারিয়ে ফেলেছে, নেতৃত্ব দেওয়ার গুণগুলো হারিয়ে ফেলেছে। নেতা হওয়ার জন্য জন্মগত যে গুণগুলো লাগে, বাই ডিফল্ট যে গুণগুলো লাগে, সে গুণগুলো হারিয়ে ফেলেছে। এই জন্য আমি বলি যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা অটোমেটিক মানুষকে নেতা বানিয়ে দেবে। ওর মধ্যেই নেতৃত্বের গূঢ় রহস্য লুকিয়ে আছে। যদি ইসলামের দৃষ্টিতে ভাবি, কে নেতা হতে পারবে? ন্যায় প্রতিষ্ঠার চর্চা অটোমেটিক মানুষকে নেতা বানিয়ে দেয়। আপনি আজকে থেকে চেষ্টা করেন যে আপনি আপনার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করবেন। পরিবারে মানে আপনার স্ত্রী, আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই, আপনার বোন। তাহলে আপনি অটোমেটিক পরিবারের নেতা হয়ে যাবেন, একজন আমানতদার, সত্যবাদী, ন্যায়পরায়ণ। এভাবে ধীরে ধীরে আপনি সমাজে যান, তার চেয়ে বড় পর্যায়ে যান, তার চেয়ে বড় পর্যায়ে যান। যখনই এটাকে প্র্যাকটিস করবেন, ন্যায় প্রতিষ্ঠার চর্চা, তখন বাই ডিফল্ট আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে। কার নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু ইসলামের লিডারশিপ তৈরি হবে, যেটা প্রকৃত ইসলামের নেতৃত্ব, সেটা তৈরি হবে। এবং ওই জায়গাতে কিন্তু মুসলমানদের ত্রুটি। মুসলমানেরা দেখবেন যে শত শত ইসলামী দল, ইসলামী সংগঠন, তার কর্মী, মিছিল, মিটিং সব কিছু করতেছে, কিন্তু যাই দেখেন সে তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের ভিত্তিতে ভাগ দেয়নি। তাহলে ইসলামের বেসিক লিডারশিপে সে উত্তীর্ণ হতে পারে। সে যতই রাস্তায় লিল্লাহি তাকবীর দিক, আল্লাহু আকবার দিক, আল্লাহর দৃষ্টিতে সে নেতা হওয়ার যোগ্য নয়, তবে জান্নাতে যেতে পারে। কিভাবে জান্নাতে যেতে পারে? ওর বোনের কাছ থেকে ক্ষমা চাই নিল যে বোন, তোমাকে তো পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি, মাফ করে দিও। তো বোন বললো ঠিক আছে, মাফ করে দিলাম। তো ক্ষমা চাই না, জান্নাতে যেতে পারে, কিন্তু নেতা হতে পারবে না। কেন? ও যদি নেতা হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি হবে। কেন? ও বোনেরটাই ভালো মতন দেয়নি, তো বাংলাদেশের 18 কোটি মানুষেরটা দিবে নাকি? দিবে না। তাহলে এইরকম যখন আপনি ধীরে ধীরে আপনার পরিবার, আপনার সমাজ, এই জায়গাগুলোতে যখন ন্যায় প্রতিষ্ঠার প্র্যাকটিসটা করবেন, তখন আপনার মধ্যে, যেটা ফেসবুকের যেমন অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে অরিজিনাল অ্যালগোরিদম, যে অরিজিনালি পোস্টটা কতজনের কাছে রিচ করেছে, এটাকে অর্গানিক না কি যেন বলে, যে অর্গানিক রিচ। আর একটা হচ্ছে আপনি বুস্ট করে রিচ করলেন। তো এটা কোনো মেকি লিডারশিপ তৈরি হবে না, দেখানো কোনো লিডারশিপ তৈরি হবে না, এটা অর্গানিক অরিজিনাল লিডারশিপ তৈরি হবে। এবং এরকম যে কোনো এক লিডারের হাতে ইসলাম প্রতিষ্ঠা হবে, এরকম যে কোনো এক লিডারের হাতে, যে চলমান কোনো কুফরি মতবাদের সাথে আপোষ করেনি। ঠিক আছে, চলমান কোনো কুফরি মতবাদের সাথে আপোষ করেনি, শক্তিশালী প্রতিষ্ঠান তার ব্যাকএন্ডে আছে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করেছে, এবং ন্যায়ের ভিত্তিতে, সত্যবাদিতার ভিত্তিতে নেতৃত্ব দিয়েছে। সমাজে, পরিবারে, সংগঠনে, মাদ্রাসায়, মসজিদে, দাওয়া সেন্টারে, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা প্র্যাকটিসের জায়গা, যেগুলোতে আমরা ব্যর্থ হই। মানুষ শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে এটা আমি বলিনি, কিন্তু আমাদের ব্যর্থতার মূল কারণ এটাই, যে আপনি যে কোনো একটা ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, গিয়ে দেখবেন সালাত, সিয়াম, হজ, যাকাত সব আছে, কিন্তু দুই গ্রুপের মধ্যে গ্রুপিং হয়ে গেছে, মিল নাই। কেন? ওখানে যিনি নেতা, তিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি কর্মীদের মধ্যে। যে বেশি চামচামি করেছে তাকে পদ দিয়েছে, আর যে অনেক কাজ করেছে তাকে পদ থেকে বঞ্চিত করেছে, মানে তার প্রতি জুলম করেছে। তা আমার পুরো আলোচনার সারমর্ম টেনে নিয়ে আসি। আলোচনার শুরুতে আমি বলেছি, রানিং ইস্যুর পিছনে দৌড়াতে থাকা, রিয়্যাক্ট, শুধু রিয়্যাক্ট করতে থাকা মুসলমানদের অনেক সময় নষ্টের একটা বড় জায়গা। তাহলে রিয়্যাক্ট করবে, কিন্তু মুসলমানদের অ্যাক্টও থাকতে হবে, 50 বছরব্যাপী প্ল্যান থাকতে হবে।
2 নম্বর বলেছি, এমন মুসলমান হওয়া যাবে না যে অ্যাক্টও করে না, রিয়াক্টও করে না, যে মুসলিম উম্মাহ এবং উম্মতে মুহাম্মাদি নিয়ে চিন্তা করে না এবং ইসলামের যে বেসিক ভ্রাতৃত্বের মানদণ্ড সেটা রক্ষা করে না। এক মুসলমানের উপর আর এক মুসলমানের যে হক আছে সেটা সম্পর্কে সচেতন নয়, আর এক মুসলিম ভাইয়ের সাথে কাফের মুশরিকদের চাইতেও খারাপ ব্যবহার করে, অথচ কাফের মুশরিকদের সাথে সে এর চেয়ে ভালো ব্যবহার করে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ মানে ইসলাম থেকে খারিজ নয়। এই কয়েকটা জিনিস যদি ব্রেনে ঠিক মতো বসে যায়, তাহলে এবার আপনি অ্যাক্ট করার জন্য অন্য মুসলমানদের সাথে তাদের খোঁজ খবর রাখা, তাদেরকে বিপদে আপদে সহযোগিতা করা, ভালোবাসার সম্পর্ক রক্ষা করা, এগুলোর বিষয়ে তখন আপনি চিন্তা করতে পারবেন এবং আপনার মধ্যে একটা গ্লোবাল চিন্তা কাজ করবে। একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে ঊর্ধ্বে উঠে পুরো বাংলাদেশ, পুরো মুসলিম বিশ্ব নিয়ে চিন্তা করে ইসলাম এবং মুসলমানদের বৃহত্তর স্বার্থে কী করণীয় সেটা নিয়েও আপনি কোনো উদ্যোগ নিতে পারবেন। উদ্যোগ নিতে হলে কি করতে হবে? উদ্যোগ নিতে হলে মানুষের ভোট নেওয়ার যে চেষ্টা, এটা খুবই ব্যয়বহুল এবং খুবই সময় নষ্টকারী। সেটা যদি কেউ অব্যাহত রাখতে চায়, আমি তাদেরকে কুফরি, শিরকি এগুলো কোনো সময় কোনো কিছু বলি না, বলবো না। আমি শুধু লজিক্যালি গণতন্ত্রকে কোশ্চেন করতে চাই এবং মানুষকে জানাতে চাই যে এটা একটা ব্যর্থ সিস্টেম, এবং মানুষকে এটা বুঝাতে চাই যে গত 16 বছর যে ফ্যাসিজম ছিল তার জন্য এটাই দায়ী। সুতরাং এটার থেকে বের হয়ে আসার রাস্তা আমাদের খুঁজতে হবে। সে রাস্তাটা আমাদের কাছে ছিল, আছে। জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে পরামর্শের ভিত্তিতে যোগ্য নেতা নিয়ে আসতে হয়। সুতরাং এই সিস্টেমটাই কন্টিনিউ করার দাবি জানানো মুসলমানদের উচিত, ইসলামী দলগুলোর উচিত। তাহলে তারা ইসলাম প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে গেল। ওখান থেকে ব্যাকফুটে এসে যদি আপনি বলেন আমি নির্বাচনের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে আপনি আবার 100 বছর পিছিয়ে গেলেন, আবার 500 বছর পিছিয়ে গেলেন। আর যদি বলেন না, ঠিক এখন যেভাবে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হয়েছে, এই সরকার বিদায় নেওয়ার পর আবারও পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করতে হবে, তাহলে এটাই ইসলাম, ইটসেলফ এটাই ইসলাম। আপনার কাজ 100 বছর আগায় গেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই জিনিসটা হয়তো অনেকেই বুঝে, হয়তো সম্ভব নয় এই কারণে বলে না। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি বলতেছি, বলতে থাকবো। আমার চিন্তা চেতনা ভুলও হতে পারে, এগুলো ইজতেহাদি বিষয়, চিন্তা চেতনার পার্থক্য থাকতেই পারে। তার মানে অন্যরাও খুব ভ্রান্ত, বাতিল, আমি খুব সঠিক, এরকমও নয়। তারপরের যেটা বিষয় সেটা কি? সেটা হচ্ছে গণতন্ত্রকে যেমন কোশ্চেন করতে থাকতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান যেমন তৈরি করতে থাকতে হবে, ঠিক কোর লিডারশিপ তৈরি করার চর্চা অব্যাহত রাখতে হবে, যেটা গণতন্ত্রের মধ্যে সম্ভব। সেটা যে ন্যায় প্রতিষ্ঠার কালচার তৈরি করা। অ্যাট ফার্স্ট নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে আপনি চেক দিতে পারেন আপনি আপনার স্ত্রীর উপর ন্যায় প্রতিষ্ঠা করেছেন কিনা। তাহলে বুঝবেন আপনি সমাজের নেতা হওয়ার যোগ্য কিনা, আপনি রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য কিনা। আল্লাহর দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে বলিনি, গণতান্ত্রিক দৃষ্টি, আল্লাহর দৃষ্টিতে, কারণ আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলতেছি। তাহলে আপনি আপনার স্ত্রীর উপর, আপনার ভাই, আপনার বোন, আপনার পিতা মাতা, তাদের সাথে ন্যায় ভিত্তিক আচরণে আপনি আপনার দৃষ্টিতে কততে কত দিবেন। যদি দেখেন হ্যাঁ 10-এ 9, 10-এ 10, তাহলে আপনার মধ্যে লিডারশিপের যোগ্যতা আছে। এবার আপনার বাইরে, পরিবারের বাইরে, সমাজে কোথায় অন্যায় হচ্ছে, সেই অন্যায়টাকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মাধ্যমে থামানোর চেষ্টা করা। অস্ত্র উত্তোলন নয়, মুখের বাধাটাও অনেক, কিন্তু আপনি ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন। এটা আপনার মধ্যে লিডারশিপ তৈরি করবে। এবং কখন কাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং সেই কবুলিয়তের জন্য অপেক্ষা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এরকম চান্স অনেক আসবে। যেমন 5ই আগস্টে যে চান্স এসেছে, আপনাকে প্ল্যান করতে হবে আজ থেকে 50 বছর পর আর একটা 5ই আগস্ট সংঘটিত হচ্ছে। তখন তো আর নির্বাচনের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর হবে না। তখন যেন ইসলাম ক্ষমতায় যেতে পারে, তার প্ল্যাটফর্ম রেডি করতে হবে, এটাই। এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।
প্রশ্ন যদি জমা হয় তাহলে প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। একজন লিখেছে, সেই যোগ্য নেতা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে, জেহাদ ও কিতালের মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে? পরিবেশ পরিস্থিতি কথা বলে এবং পরিবেশ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও কিন্তু যোগ্য নেতৃত্বের পরিচয়। যেমন আমি যখন জুলাই আন্দোলন চলে তখনই আমি আলোচনা করেছিলাম, বক্তব্যে নয়, পার্সোনাল কথাই বলেছিলাম যে যদি সেনাবাহিনীও গুলি চালানো শুরু করে জনতার বিরুদ্ধে তাহলে এটা গৃহযুদ্ধের রূপ নেবে। বাংলাদেশ তখন কি হবে? গৃহযুদ্ধ। আর যখন গৃহযুদ্ধের রূপ নেবে তখন এরকম কত অসংখ্য দল অস্ত্র উত্তোলন করবে তার হিসাব নেই। তখন দেখা যাচ্ছে যে ভারতের সাথেও হয়তো বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে। আর যখন এরকম গৃহযুদ্ধ রূপ নেবে তখন অন্তত 15-20 বছর যুদ্ধ চলবে, অন্তত 30 বছর যুদ্ধ চলবে। কিন্তু যেহেতু মাটিটা বাংলাদেশের, যদি এরকম 30 বছর যুদ্ধ চলে তাহলে 30 বছর পর যারা ক্ষমতায় আসবে তারা ইসলামপন্থীরা আসবে। কিন্তু ওই সুযোগ না দিয়ে ওই মৃত আইসিইউর মধ্যে যে সিস্টেমটা আছে সেটাকে বাঁচানোর জন্যই কিন্তু পালিয়ে যেতে বলা হয়েছে, পালিয়ে যাওয়া হয়েছে। কেন ডেমোক্রেটিক সিস্টেমটা তখন কিসের মধ্যে ছিল? আইসিইউর মধ্যে ছিল। তো এটাকে তো বাঁচাতে হবে। এখন যদি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আইসিইউতেও এটা মারা যাবে। তারপরে 30 বছর যুদ্ধ চলার পর কোনটা ক্ষমতায় আসবে? ইসলামী খেলাফা ক্ষমতায় আসবে 100%। কিন্তু ওইটা যেন না আসতে পারে, এই জন্য আইসিইউর মধ্যে যেটা সেটা বাঁচাতে হবে। তো অর্থাৎ বাঁচাতে হলে কি করতে হবে? যে ব্যক্তির উপর রাগ উঠেছে সেই ব্যক্তিকে সরিয়ে দিতে হবে। সুতরাং আপনি অ্যাজ এ পার্সন আপনি পালিয়ে যান, আমাদের এই ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমরা আইসিইউ থেকে বের করে আরেকবার একটি জীবন দিই। তো ডেমোক্রেটিক সেকুলার সিস্টেমটাকে আমরা আইসিইউ থেকে বের করে আরেকবার কি দিলাম? জীবন দিলাম, প্রাণ দিলাম। ফলত রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা আরও 50 বছর 100 বছর পিছিয়ে গেল। তো এই জন্য আমি বললাম কি, পরিবেশ পরিস্থিতি কথা বলবে, আপনি বলতে পারবেন না। সবসময় মানুষের জান এবং মালের নিরাপত্তা আগে। এই জন্য আমরা সবসময় বলেছি প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা ইসলামের দৃষ্টিতে কেন জায়েজ নয়? কেননা এখানে মানুষের জান এবং মালের নিরাপত্তার অভাব ঘটে, রক্ত প্রবাহিত হবে, মুসলমানদের রক্ত। নিরপরাধ এবং নিরস্ত্র মুসলমানদের রক্ত প্রবাহিত হবে, তার জীবন রক্ষা করা আগে। এই জন্য যে নেতৃত্বে থাকবে তারই সিদ্ধান্ত যে কখন কি করতে হবে সেই ভালো বলতে পারবে। নেককার স্ত্রী চিনার উপায় ও পাওয়ার আমল কি? নেককার স্ত্রী চিনার সবচেয়ে বড় উপায় হচ্ছে অবশ্যই মানুষ স্বাভাবিক যেগুলো দেখে সেগুলো দেখবে, কিন্তু প্রকৃত অর্থে আসলে দেখা উচিত ফ্যামিলি, পরিবার। পরিবারের মায়েরা, মেয়ের খালারা, মেয়ের ফুফুরা তারা কেমন, তাদের দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মানে যে মায়েরা ফুফুরা খারাপ হলে মেয়েও খারাপ হবে এমনও নয়, আবার মায়েরা ফুফুরা ভালো হলে মেয়ে ভালো হবে এমনও নয়। কিন্তু 80% ক্ষেত্রে এটা কার্যকরী। ব্যতিক্রম থাকতেই পারে। নূহ আলাইহিস সালামের ছেলে কাফির, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফির, ব্যতিক্রম থাকতেই পারে। ঈমান সবচেয়ে পাওয়ারফুল নূর, যা মানুষের রক্তের জেনেটিকের উপর প্রভাব বিস্তারকারী। ঈমানের নূর জেনেটিক্যালি ইব্রাহিম আলাইহিস সালাম আজর নামক একজন মূর্তি পূজকের সন্তান, কিন্তু ঈমানের নূর তার জেনেটিক্যাল যে বিষয়টা তার রক্তের মধ্যে আছে ওটার চেয়ে বেশি পাওয়ারফুল ঈমানের আলো। তো অবশ্যই বংশের বিষয়টাও দেখতে হবে, পাশাপাশি সেটার সাথে ঈমান, সালাত, সিয়াম সেগুলো দেখতে হবে, পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খলিফারা কিভাবে নির্বাচিত হয়েছেন?
খলিফা নির্বাচনের দুইটাই পদ্ধতি। একটা হচ্ছে পূর্বের খলিফা পরের খলিফা নির্ধারণ করে যাবে, আর আরেকটা হচ্ছে পরামর্শের ভিত্তিতে খলিফা নির্ধারণ হবে, অথবা পূর্বের খলিফা পরবর্তী খলিফা নির্ধারণের জন্য একটা কাউন্সিল বা একটা কমিটি করে দিতে পারে। যেমন ইরানে যখন বিপ্লব হয় তখন বিপ্লব পরবর্তী তারা একটা সুপ্রিম কাউন্সিল তৈরি করে। সেই সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে যে বর্তমান যে খামেনি আছে তারা তখন সেই সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে নির্ধারিত। যেমন বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এরকম সুপ্রিম কাউন্সিল হতেই পারে, জুলাই সুপ্রিম কাউন্সিল। তাহলে আর গণতন্ত্র ডেমোক্রেসি কিছু লাগবে না, এই সুপ্রিম কাউন্সিলই পরামর্শের ভিত্তিতে একটা অভ্যন্তরীণ নির্বাচন ইলেকশন তারা দিতে পারে, কিন্তু স্থায়ীভাবে ক্ষমতা তাদের কাছে থাকবে এবং তারা পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করবে। এটাই বলা হয় সুরা পদ্ধতি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সর্বসম্মতিক্রমে হয়েছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে অনেক ইন্ডিকেশন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। আল্লাহ নবীর অনুপস্থিতিতে তাকে আল্লাহ নবী নামাজ পড়াতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন। সকল ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকলের উপরে যে মূল্যায়ন এবং প্রাধান্য আল্লাহর নবীর যুগেই ছিল, সেটা সকল সাহাবী জানতো, সকলের কাছে প্রকাশ্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যায়ন কাকে করতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য বাই ডিফল্ট তিনি যে নেতা হবেন এটা সবার জানা ছিল, এই জন্য কোনো প্রকার বিতর্ক ছাড়া তিনি নেতা হয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চান্স দেননি কাউকে যে পরামর্শ করতে হবে, কাউন্সিল তৈরি করতে হবে, কিছু না। তিনি কোনো চান্স ছাড়া, কোনো অপশন দেওয়া ছাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা নির্ধারণ করেছেন। ঠিক আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপশন দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 সদস্য বিশিষ্ট একটা শুরা পরিষদ করেছেন। সেই শুরাকে বলেছেন যে তোমরা নির্ধারণ করো পরবর্তীতে কে নেতা হবে। তো ওই শুরার সিদ্ধান্তে পরবর্তী নেতা ওসমান, ওই শুরার সিদ্ধান্তে তারপরের নেতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পর্যন্ত এই শুরাটা কায়েম ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব নির্ধারণ হওয়া পর্যন্ত। তারপর থেকে আর এটা কার্যকরী থাকেনি। তারপরে তো উমাইয়া খেলাফা, তারপর আব্বাসী খেলাফা, তারপর উসমানী খেলাফা, তারপরে তো এখন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা। একজন মুমিনের জন্য শরীর, এই ফ্যানটা একটু বন্ধ করে দেন। একজন মুমিন পুরুষের জন্য শরীর চর্চা করা কতটুকু জরুরি আমরা জানি। আল্লাহ সবল মুসলিমকে পছন্দ, শারীরিকভাবে সবল ও সুষম হওয়া কি এর অন্তর্ভুক্ত। ছাড়া পুরুষ হিসেবে নিজের পরিবার হেফাজতের দায়িত্বের কথা চিন্তা করে শরীর চর্চা করলে কি সওয়াব হবে? মুসলমানদেরই সবচেয়ে প্রোডাক্টিভ হওয়া উচিত, এবং মুসলমানদের প্রোডাক্টিভ হওয়ার সকল মূলনীতি মুসলমানদের ইসলামের এই রিলিজিয়ান, এই ধর্মচর্চার মধ্যে নিহিত আছে। যেমন প্রোডাক্টিভ হওয়ার একটা বড় মাধ্যম কি সকালে ঘুম থেকে ওঠা, সেটা অটোমেটিক আছে ফজরের সালাত। টাইমকে ম্যানেজ করার জন্য, টাইম শিডিউল করার জন্য 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে, তার চেয়ে প্রোডাক্টিভ ব্যক্তি পৃথিবীতে আর কেউ হইতেই পারে না যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে, সবচেয়ে প্রোডাক্টিভ হবে। তো প্রোডাক্টিভ হওয়ার জন্য অবশ্যই শরীরচর্চা একটা বড় বিষয়। শরীরচর্চা না করলে আপনি অসুস্থ হবেন, এবং অসুস্থ হলে কোনো কাজের জন্যই যোগ্য হবেন না, পরিবারের বোঝা হবেন, ইবাদতও করতে পারবেন না, আল্লাহর ইবাদতও করতে পারবেন না। আল্লাহর ইবাদতের জন্য মানুষের সুস্থ থাকা জরুরি। এই জন্য সুস্থ থাকতে চাইলে অবশ্যই শরীরচর্চা করা উচিত। আর কোনো প্রশ্ন আছে আঙ্কেল? যুব সমাজকে কিভাবে সালাতমুখী করা যায়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাতমুখী করার জন্য সবচেয়ে বড় কয়েকটা ভূমিকা আছে। প্রথমত, সালাতকে আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম, যেইটা না থাকলে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই দৃষ্টিকোণ থেকে দেখলে এবং চিন্তা করলে
মানুষের জন্য সালাত আদায় করা সহজ হবে, সুবিধাজনক হবে, যেটা আমার সাথে আল্লাহর রিলেশন রক্ষার একমাত্র উপায়। এইটা যদি আমি ছেড়ে দিই তাহলে আমার সাথে আল্লাহর রিলেশন কী হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তো আমি বান্দা হিসেবে কি এটা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাক? আমি চাই না। তাহলে আমাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে সালাতের গুরুত্ব, সালাতের প্রয়োজনীয়তা সম্পর্কে যত হাদিস আছে, যত বক্তব্য আছে, সেগুলো শ্রবণ করা এবং নিজের সাবকনশাস মাইন্ডে জিনিসটা ঢুকিয়ে ফেলা যে সালাত আমাকে আদায় করতে হবে এবং সালাত আদায় করা জরুরি। এবং সেক্ষেত্রে অবশ্যই একটু কল্পনার চোখে দেখা যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, উজু করতেছি, বাড়ি থেকে বের হচ্ছি, সালাত আদায় করার পর আমার জীবন কতটা পরিবর্তন হয়ে গেছে, এগুলো একটু কল্পনা করা। ঠিক আছে, ফিউচারটা কল্পনা করা যে 5 ওয়াক্ত সালাতের যদি আমি আদায়কারী হই দেন কী কী ইম্প্যাক্ট করতে পারে আমার জীবনে, কোথায় কোথায় কী কী পরিবর্তন আসতে পারে। ফজরের সালাতে ঘুম থেকে উঠে আমি ব্যায়াম করতেছি, সকালে একটু হাঁটতেছি, তারপর পড়তে বসতেছি, এগুলো কল্পনা করা। এই কল্পনাগুলো হয় কি ব্রেন আরও দ্রুত অ্যাকসেপ্ট করে সালাতের জন্য। ব্রেন আমাকে মানে আরও বেশি প্রস্তুত হয়, যে তাকে সে আনন্দ ফিল করে যে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে সে এত এত জিনিসগুলো সে পাচ্ছে। তারপর আসে হচ্ছে ফ্রেন্ড সার্কেল। ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে অন্তত সালাত আদায় অভ্যাসী হওয়া, মানে এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওই ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে অন্তত 40 দিন, 50 দিন, 100 দিন একটা টার্গেট নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তাহলে যখন 5 ওয়াক্ত সালাত আদায় একটা 40 দিন, 50 দিন, 100 দিন এরকম যখন হবে, অভ্যাস যখন তৈরি হয়ে যাবে, অভ্যাস তৈরি হয়ে যাওয়ার পর দেখবেন সালাত বাদ দিলে আপনার কাছে মনে হচ্ছে কিছু যেন মিসিং, ছুটে যাচ্ছে। তখন অটোমেটিক আবার আপনার জন্য সালাতের প্রতি যে তাগাদা সেটা তখন আপনি নিজে নিজে ফিল করবেন। তো সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকলে, ঠিক আছে, কোনো কিছুই আসলে কার্যকরী নয়। দিনের উপর কীভাবে অটল থাকবো? কখনো মনে হয় আমার ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় উঠে যাচ্ছে। দিনের উপর অটল থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো বাক্য সেগুলো আমরা স্মরণ করতে পারি, সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। মৃত্যুকে স্মরণ করার জন্য বেশি বেশি কবর জিয়ারত করা, কাফন দাফন গোসল এগুলোতে অংশগ্রহণ করা। এগুলোতে অংশগ্রহণ করলে অন্তত রিয়েলাইজেশন হবে যে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে, এবং এই রিয়েলাইজেশনটা যত বাড়বে তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের যে রাস্তা সেটা তত দ্রুত উন্মুক্ত হবে এবং তত দ্রুত সামনে আগাবে। আর সবসময় ফ্রেন্ড সার্কেলের একটা বড় গুরুত্ব আছে। দিন মানার ক্ষেত্রে ফ্রেন্ড সার্কেল অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। যে সমাজে যে বন্ধু বান্ধবের সার্কেলে আমি উঠা বসা করতেছি তারা দিন পালন করে কিনা, এটা খুব জরুরি। দেন হযরত আদম আলাইহিস সালাম কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন? পৃথিবীর বয়স কত? সরাসরি পবিত্র কোরআন এবং হাদিসে এক্সাক্ট কোনো সংখ্যা উল্লেখ করা নাই যে কত বছর আগে তিনি এসেছিলেন এবং পৃথিবীর বয়স কত, এক্সাক্ট কোনো সংখ্যা পাওয়া যায় না। ইতিহাসবিদ যারা ইতিহাস ঘেঁটেছেন তারা আনুমানিক যেভাবে হিসাব করেছেন, সে আনুমানিক হিসাব অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম হবেন এখন থেকে 5000 বছর পূর্বের। ইব্রাহিম আলাইহিসসালাম হবেন আনুমানিক 5000 বছর পূর্বে। আর ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আদম আলাইহিসসালামের গ্যাপিংটা অনেক বড় হবে, কেননা তখন তো আসলে নবীদের হায়াত অনেক বড় ছিল। নূহ আলাইহিসসালাম প্রায় 1000 বছর বেঁচে ছিলেন, ঠিক আছে। তো এরকম ইতিহাসবিদদের অনুমান করলে দেখা যাচ্ছে 10,000 বছর বা 10,000 বছর প্লাস এরকম হতে পারে পৃথিবীর বয়স। আর পৃথিবীতে কোনো, যেমন উনি যেটা জিজ্ঞেস করেছে আর কি, প্রথম মানুষ বা সভ্যতা, পৃথিবীতে কোনো ওই লৌহ সভ্যতা, কোনো যে বিভিন্ন যে সভ্যতা বিজ্ঞানীরা চিহ্নিত করে, এগুলো ভুয়া কথা। প্রথম দিন থেকেই মানুষ সভ্য, প্রথম দিন থেকেই মানুষ শিক্ষিত, কেন আদম আলাইহিসসালাম সবচেয়ে শিক্ষিত মানুষ। তো মানুষ কোনো সময় অসভ্য মূর্খের মতো বসবাস করত, ঠিক আছে, বন জঙ্গলে বসবাস করত, তাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, এটা সম্পূর্ণ ভুয়া অযৌক্তিক কথা। বা বানর থেকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে তারা সভ্য হয়েছে, এটা সম্ভব।
পৃথিবীর সবচেয়ে সভ্য এবং সবচেয়ে শিক্ষিত মানুষই প্রথম মানুষ, যিনি আদম আলাইহিস সালাম। এই জন্য মানুষ প্রথম দিন থেকে সভ্য, প্রথম দিন থেকে শিক্ষিত। আদব কায়দা আছে, কথা বলার ধরন আছে, সালামের বিনিময় আছে, কুশল বিনিময় আছে, বিবাহ আছে, সব কিছু আছে। একটা সভ্য সমাজ বলতে যা বোঝায় তা প্রথম দিন থেকে আছে। আর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, এটার উত্থান পতন আছে। যেমন পিরামিড নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে মনে হবে এখনকার চেয়ে তারা বেশি উন্নত ছিল। তাদের ম্যাথের যে ক্যালকুলেশন বা সায়েন্সের যে ক্যালকুলেশন, সেটা এখনকার চেয়ে বেশি উন্নত মনে হয়। তাদের যে আর্কিটেকচারাল যে নলেজ, এখনকার চেয়ে উন্নত মনে হয়। ঠিক আছে? তো এই জন্য সভ্যতা বা জ্ঞান বিজ্ঞানের যেটা, এটা উত্থান পতন হওয়া স্বাভাবিক। এখন যেটা আছে এটাই যে সর্বোচ্চ, এটা বলারও সুযোগ নেই। এর চাইতে সর্বোচ্চটা হয়তো অতীতে অতিক্রম হয়ে গেছে, সেটাও হতে পারে। যেভাবে আল্লাহ আদ জাতির কথা বলেছে, সামুদ জাতির কথা বলেছে, ফেরাউনের কথা বলেছে, তো ওই সময়গুলোতে হয়তো মানুষের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ যুগটা ছিল। এখন হয়তো তার চেয়ে তো দুর্বল যুগে আমরা বসবাস করতেছি। অস্বাভাবিক কিছু না। আবার এটারও যে ধ্বংস হবে না, পতন হবে না, সেটাও নয়। তবে আরেকটা মজার কথা মনে পড়লো, যে এই যেমন এই যে পার্সোনাল যে প্রশ্নগুলো, যেমন একজন বললো সালাত কীভাবে আদায় করবো, সালাত থেকে মনোযোগী হব, এগুলো চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারে। হাস্যকরের জন্য বলতেছি না, বেস্ট অ্যান্সার দেয়। পার্সোনাল বিভিন্ন বিষয়ে বেস্ট পরামর্শ দেয়, খুবই চমৎকার পরামর্শ দেয়। যে আরেকটু খুলে যদি তুলে ধরতে পারেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ঠিক আছে, আমার পরিবারের সদস্যরা এই মেম্বারেরা এই, আমি সকালে এই করি, সন্ধে এই করি, এই জায়গায় জব করি, এর মধ্যে থেকে আমি সালাত আদায় করতে চাই, পারি না, এই কারণে পারি না, তুমি একটু পরামর্শ দাও। চমৎকার পরামর্শ পাবো, যেটা দেখা যাচ্ছে আমিও হয়তো দিতে পারতেছি না। একজন 5 ওয়াক্ত নামাজি ও রমাজানের নামে রোজাদারের অন্তর অহংকার থাকলে, অথবা রক্ত সম্পর্কের আত্মীয়তা ছিন্ন করলে, অথবা হাক্কুল ইবাদ আদায় না করে মারা গেলে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে? হাক্কুল ইবাদ মিস করে গেলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে হাক্কুল ইবাদ মিস করে গেলে সরাসরি জাহান্নামে যাবে এটাও বলা যাবে না, সরাসরি জান্নাতে যাবে এটাও বলা যাবে না। কেন বলা যাবে না? প্রথমত, তার যাদের হক নষ্ট করেছে তারা তাকে ক্ষমা করতেছে কিনা, এটা দেখার বিষয়। সে ক্ষমা চেয়ে থাকুক অথবা না চেয়ে থাকুক, ক্ষমা না চাইলেও কিন্তু অনেক মানুষ ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেয় না, দেয় না? ক্ষমা করে দেয়, যে অমুক মারা গেছে, আমার যা হক ছিল আমি ক্ষমা করে দিলাম। যদি ক্ষমা করে দেয় তাহলে তো আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের আওতাধীনের মধ্যে নিয়ে আসবেন না। যদি ক্ষমা না করে, বিচার হক চায়, তাহলে সেটার অল্টারনেটিভ দেওয়ার মতো সক্ষমতা তার আছে কিনা। দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা দান করে গেছে, সেখান থেকে নেকির অল্টারনেটিভ সে করতে পারতেছে, নেকি বিনিময় হচ্ছে, যে তুমি অমুকের গীবত করেছো, এটার সমান এত নেকি তোমার থেকে নিয়ে নেওয়া হবে এবং নিয়ে তাকে দেওয়া হবে। এবং এই বিচার ফায়সালার পরও দেখা যাচ্ছে তার কাছে ওই পরিমাণ নেকি আছে যেটা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। তো যেতেও পারে, কিন্তু অবশ্যই মিটমাট করেই তাকে সামনে আগাতে হবে। শাইখ, অনেক মসজিদে আহলে হাদিস অনুসারীদেরকে সালাত আদায় করতে নিষেধ করা হয়। এটা খুবই ন্যাক্কারজনক এবং জঘন্য একটি কাজ। কেননা ওমান আজলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, ওর চাইতে অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর ঘরে তার বান্দাবান্দিদেরকে আল্লাহর স্মরণ করতে বাধা দেয়। তো যারা মুসলিম হিসেবে বিবেচিত হবে তাদেরকে মসজিদ প্রবেশ থেকে বাধা প্রদান করা অনেক বড় গুনাহে কাবীরা। বাধা প্রদান করতে হলে আগে ফতোয়া দিতে হবে সে মুসলমান নয়, তারপরও অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য মুসলিম মসজিদে প্রবেশ করেছে। এই আর কি। তো ঠিক আছে, আর প্রশ্ন আছে? আমাদের সিলেটে কনে দেখতে যাওয়ার সময় বাবা, চাচা, ভাই, দুলা ভাই সবাই মিলে কনে দেখতে যাওয়ার রেওয়াজ আছে। সম্প্রতি আমার বিয়ের আলাপ চলাকালে আমার শ্বশুরবাড়ি থেকে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে আমরা শুধু ছেলেকে কন্যা দেখতে দেব। এটাকে কেন্দ্র করে আমার বাবা এবং চাচারা মিলে, বিশাল প্রশ্ন তো, চাচা মিলে গন্ডগোল লাগিয়ে বিয়ে ভেঙে দেয়
এমত অবস্থায় আমার বাড়ির লোকদের সাথে আমার ঝগড়া হয় এবং আমি 3 মাস আমার বাবার সাথে কথা বলিনি। মানে সবারই মাথা গরম, যা বোঝা যাচ্ছে। বাবারও মাথা গরম, ছেলেরও মাথা গরম। কম্প্রোমাইজ করতে হবে। বাবার উচিত, বাবার ম্যাচুরিটি হচ্ছে সে কম্প্রোমাইজ করবে, ঠিক আছে। বাবা ইম্যাচুর আচরণ করেছে যেটা তার ম্যাচুরিটির বিরুদ্ধে, ঠিক আছে, এই আচরণের প্রমাণ করে। তারপরে ছেলেকেও এটা করার দরকার নাই যে এই রাগে সে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে কথা বন্ধ রাখবে। এটা একটা সামান্য ইস্যু, ঠিক আছে। বুঝাইতে থাকলে, কন্টিনিউয়াস বুঝাতে থাকলে কোনো না কোনো একটার ক্ষেত্রে, এবং শক্ত থাকলে যে আমি এই ওয়ে ছাড়া বিবাহ করব না, তা আলটিমেটলি একসময় বাবাকে মানতেই হবে যে ঠিক আছে এই ওয়েতেই তুমি বিবাহ করো। কিন্তু এটাকে লক্ষ্য করে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার দরকার নেই। মানসিক রোগ থেকে মুক্তির উপায় কি? মানসিক রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, নবীদের জীবনী সম্পর্কে জানা, জ্ঞান অর্জন করা, তাদের কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করা, ঠিক আছে। এবং কি বলে ওর নাম, সাহাবীদের জীবনী সম্পর্কে জানা এবং তাদেরও কষ্টের সাথে নিজের কষ্টকে তুলনা করা, এইগুলোর মাধ্যমেই মানসিক অবস্থা স্বাভাবিক হতে পারে। আপনি কি মনে করেন এআই মানুষের জ্ঞান চর্চাকে বাধাগ্রস্ত করার একটি ফাঁদ হতে পারে? যেই জিনিসকে আপনি আটকাতে পারবেন না, যেমন যখন প্রথম টিভি আসছিল অথবা যখন প্রথম ফেসবুক আসছিল, তখনকার সাথে এখনকার দৃশ্যকে তুলনা করেন, সেগুলোকে আমরা আটকাতে পারিনি। এআই অলরেডি এমন জায়গায় পৌঁছে গেছে যেটার থেকে আপনি, পৃথিবী এটার থেকে মুক্ত হতে পারবে না। তো যেটার থেকে পৃথিবী মুক্ত হতে পারবে না সেটা নিয়ে নেগেটিভ চিন্তা না করে কীভাবে আরও পজিটিভলি সেটাকে কাজে লাগানো যায়, এটা চিন্তা করাই বুদ্ধিমানের পরিচয়। বরং আমি মাঝে মাঝে মনে করি যে এটার একটা কল্যাণও হতে পারে। সেটা কি, আমরা আলেম ওলামারা যখন, এটা নাও হইতে পারে, আমার এই কথা নিয়ে হয়তো, আমার এই কথাকে ঠিকও ধরার দরকার নেই, আমি আগেই বলে নিচ্ছি, আমার কথা ভুলও হতে পারে। আমরা আলেম ওলামারা অনেক সময় কোরআন এবং হাদিস গবেষণা করে যখন কোনো ফতোয়া দেই, অনেকেই বায়াসড হয়ে ফতোয়া দেয়। মানে দেখা যাচ্ছে আমি আহলে হাদিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, হানাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, শাফি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি ওই থট থেকে হাদিস এবং কোরআনটাকে বোঝার চেষ্টা করি এবং ওই থট থেকে মানুষকে ফতোয়া দেওয়ার চেষ্টা করি। তাহলে এআই যদি বায়াসড না হয়, হওয়ার কথা নয়, সেক্ষেত্রে এআইকে যদি আপনি ফুল নলেজ দিয়ে দেন, তাহলে দেখবেন যে হাদিস তাহকিকের ক্ষেত্রেও মতভেদ নাই, ফতোয়ার ক্ষেত্রেও মতভেদ নাই, কেননা সে তো বায়াসড না। যদি বায়াসড না হয়ে সে যদি সরাসরি কোরআন এবং হাদিসের জ্ঞান পায় এবং সেটা যদি তার মধ্যে ইনপুট করা হয় সঠিকভাবে, তাহলে ওখান থেকে আরও সঠিক ফতোয়া এবং আরও সঠিক বিষয়গুলো উঠে আসতে পারে, যেটা হয়তো আজ থেকে 50 বা 100 বছর পর দেখা যাবে যে মুসলমানদের মধ্যে আর এই ফিকহি মাসলা মাসাইল না তেমন মতভেদই নাই এআই এর কল্যাণে। যেটা এখন থাকতেছে কেন, আমি আমার মতো গবেষণা করতেছি, আমার মতো ফতোয়া দিচ্ছি, আরেকজনের মতো গবেষণা করতেছে, সে তার মতো ফতোয়া দিচ্ছে, সবাই বায়াসড। যখন এআই এরকম জ্ঞান অর্জন করে ফেলবে, ঠিক আছে, এবং সে যখন বায়াসড না হয়ে ডিসিশন দিবে, তখন পৃথিবী ব্যাপকভাবে বৈপ্লবিকভাবে পরিবর্তিত হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে ইসলামের ক্ষেত্রেও, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পারিনি কথাটা, আচ্ছা ওটা পরে শুনতেছি। তো এরকম ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসতেও পারে, এআই নিয়ে আসতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সুতরাং এটা সম্পর্কে নেগেটিভ চিন্তা না করে কীভাবে পজিটিভলি এটাকে কাজে লাগানো যায় সেটাই চেষ্টা করা উচিত। যেমন সফটওয়্যার আসার পর আমরা মাকতাবা শামেলা তৈরি করেছি, জামিয়া খাদিমের হারামেনা শরীফাইন তৈরি করেছি, এগুলো আমাদের জ্ঞান গবেষণাকে অনেক দূর আগায় দিয়েছে। এআই আসার পর যদি ইসলামী জ্ঞানের সাথে এআইকে কানেক্ট করা যায়, বিশুদ্ধভাবে ইনপুট দেওয়া যায় পুরো ইসলামী শাস্ত্রের সকল জ্ঞান, তখন দেখা যাবে যে আরও সঠিক বিষয় চলে আসতেছে মানুষের কাছে, এবং ওইটাই দেখা যাচ্ছে মানুষ দলে দলে অ্যাকসেপ্ট করতেছে।
তখন হয়তো বিভেদের জায়গাটাও কমে যাবে। দিনের ইলম অর্জনের জন্য আরবি শেখা জরুরি। কেন জরুরি? এই জন্য যে ইসলামের তো মূল বেসিক ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আরবি। আপনি যতই বাংলায় পড়েন, আরবি শিখে কোরআন পড়ার যে মজা, সেটা কোনো দিন বাংলায় পাবেন না। এটা হচ্ছে রিয়েল ফিলিংস। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছে, সকল মুসলমানের জন্য আরবি ভাষা বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ। আমরা ফরজ বলতেছি না, কিন্তু তিনি বলে গেছেন, অতএব অন্তত চেষ্টা করা উচিত। জি, আমরা বৈঠক শেষের দোয়া পড়ি। আরও আছে, দিনহীন শিক্ষার কুফল, অসুস্থতা কি শাস্তি? দিনহীন শিক্ষার কুফল হচ্ছে মানুষ মেশিন হবে এবং মানুষকে টাকা উৎপাদনের মেশিন মনে করা হবে, এবং টাকা উৎপাদনের মেশিন হিসেবে যখন মানুষকে ট্রিট করা হবে, তখন মানুষের যে ফ্যামিলি বন্ডিং আছে সেটা ধ্বংস হয়ে যাবে। স্ত্রীও টাকা উৎপাদনের মেশিন, স্বামীও টাকা উৎপাদনের মেশিন, সন্তানও টাকা উৎপাদনের মেশিন। রিলেশনটা হয়ে যাবে বস্তুগত, জাগতিক, দুনিয়াবি। আর যেখানে ইসলামের দৃষ্টিতে এই রিলেশনগুলো অপার্থিব, এটা টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। বাবা মায়ের সাথে আমার সম্পর্ক কখনোই টাকা দিয়ে মূল্যায়ন হয় না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক টাকা দিয়ে মূল্যায়ন হয় না। তাহলে এই জিনিসগুলো আপনাকে দিন শিখাবে, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের পরকাল, আমাদের ঈমান, ঠিক আছে, এবং সভ্য আদর্শ মানুষ হিসেবে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করা, প্রজন্মকে রক্ষা করা, এটা দিন ছাড়া সম্ভব না। অসুস্থতা কি শাস্তি? বিপদ আপদ হোক আর অসুস্থতা হোক, কোনোটা কি ডাইরেক্ট বলা যাবে না যে এটা শাস্তি। যদি শাস্তিই হইতো, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন গুনাহের শাস্তি ভোগ করতেছিলেন? যখন তিনি মানুষের বাড়িতে কাজ করেন, যখন তিনি কারাগারে, কোন গুনাহের শাস্তি? তিনি তো ছোট্ট বাচ্চা, কিসের শাস্তি তিনি ভোগ করতেছেন? তো সবগুলোই শাস্তি হয় না, কোনোটা পরীক্ষা, কোনোটা শাস্তি। বেদাতের কি প্রকারভেদ আছে? আছে। কিছু বেদাত যা মানুষকে কাফের করে দেয়, আর কিছু বেদাত যা মানুষকে কাফের করে না। যেমন শিরকে আকবার, শিরকে আসগার আছে, বড় কুফরি, ছোট কুফরি আছে, ঠিক বেদাতের মতো স্তরভেদ আছে। এই জন্য দেখবেন যে যেগুলো বড় বড় হাদিস গ্রন্থ, সেগুলো তো বেদাতের রেওয়ায়াত আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে অসংখ্য বেদাতের রেওয়ায়াত আছে, কিন্তু সেগুলো এমন বেদাতি যারা কাফের নয়, মানে এমন বেদাত লালন করে না যেটা কাফের করে দিবে, সেরকম কোনো বেদাত লালন করে না। এই ধরনের রাবিদের রেওয়ায়াত আছে, তাদের থেকে রেওয়ায়াত ইমাম বুখারী নিয়েছে, ইমাম মুসলিম নিয়েছে। ইমানাম, নারী অধিকারের বিষয়ে কি ন্যায়নিষ্ঠা নয় ইসলাম? হ্যাঁ, এটা তো আজকে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাই সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নারী এবং পুরুষ লিঙ্গের ভিত্তিতে কেউ বেশি মর্যাদা পেয়েছে, কেউ কম মর্যাদা পেয়েছে, কেউ বেশি অধিকার পেয়েছে, কেউ কম অধিকার পেয়েছে, এটা অসম্ভব। বরং সমাজের জন্য যেটা ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ফায়সালা করেছে। মানুষের জন্য যেটা ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ফায়সালা করেছে। যে ইসলামের কোনো বিধিবিধানে এরকম পাবেন না যে সালাত মহিলা আদায় করলে কম নেকি, সালাত পুরুষ আদায় করলে বেশি নেকি। ঠিক আছে, সিয়াম মহিলা আদায় করলে কম নেকি, সিয়াম পুরুষ আদায় করলে বেশি নেকি, এরকম কিচ্ছু নাই। সব জায়গায় তাদের অ্যাক্সেসটা সমান। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়, কিছু কিছু ক্ষেত্রে যে লিমিটেশনগুলো আছে, সেই লিমিটেশনগুলো সমাজের প্রয়োজনে, সেটা কিছু ক্ষেত্রে পুরুষকেও আরোপ করা আছে, কিছু ক্ষেত্রে নারীকেও আরোপ করা আছে, সেটা সমাজের প্রয়োজনে করা আছে। পুরুষের উপর যে ধরনের দায় দায়িত্ব দেওয়া আছে, ওই দায় দায়িত্ব ইসলাম নারীর উপর দেয়নি। পুরুষকে বিবাহের ক্ষেত্রে মহারানা, মেয়ের রুজি রুটির ব্যবস্থা, মেয়ের থাকা খাওয়া পরিধানের ব্যবস্থা, সকল জিম্মেদারি ইসলাম পুরুষের উপর দিয়ে রেখেছে, এবং এগুলোর কমতি করাকে জুলম হিসেবে ধরা হয়েছে। এগুলোর একটাও জিম্মেদারি কিন্তু নারীর উপর দেওয়া নেই, কিন্তু তারপরেও তার অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি আছে। মা হিসেবে আছে, দাদি হিসেবে আছে, কন্যা হিসেবে আছে, বোন হিসেবে আছে। মানে একজন মেয়ে অ্যাট এ টাইম, সে যেমন পিতার কাছ থেকে কন্যা হিসেবে সম্পত্তি পাচ্ছে, ঠিক স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী হিসেবে সম্পত্তি পাচ্ছে, যদি তার ছেলে মারা যায় তো ছেলের কাছ থেকে মা হিসেবে সম্পত্তি পাচ্ছে,
যদি ভাই মারা যায় ভাইয়ের কাছ থেকে বোন হিসেবে সম্পত্তি পাচ্ছে। তো বিভিন্ন ক্যাটাগরি থেকে তাকে সম্পত্তি দেওয়ার ব্যবস্থা করা আছে, যেটা শুধু যে এক ক্যাটাগরি নিয়ে চিল্লাচিল্লি করা হয় বা কথা বলা হয় সেটা অযৌক্তিক। এবং অনেক ক্ষেত্রে সমান দেওয়া আছে, যেমন সন্তান মারা গেলে পিতা এবং মাতা যদি বেঁচে থাকে, তা পিতা মাতা তো একজন পুরুষ একজন নারী, তাহলে সেই হিসেবে পিতাকে তো বেশি দেওয়ার কথা সন্তানের সম্পত্তি, আর মাকে তো কম দেওয়ার কথা, তা করা নেই। দুইজনকে 1/6, মানে 6/1 তাহলে সমান দেওয়া আছে। তাহলে সন্তান মারা গেলে পিতা এবং মাতা সমান সম্পত্তি পাচ্ছে। তাহলে পার্থক্যটা কিসের ভিত্তিতে? পার্থক্যটা যে মারা যাচ্ছে তার থেকে কে বেশি নিকটবর্তী, কে বেশি দায়িত্ব পালন করে, কে আগে মারা যেতে পারে, এই ধরনের সম্ভাবনার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফ্রেমটা দিয়েছেন এটা সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে ন্যায় নিষ্ঠার উপর ভিত্তি করে দেওয়া, সবচেয়ে নিখুঁত, সবচেয়ে নিষ্ঠা। এর চুল পরিমাণ এদিক ওদিক করতে গেলে অন্যের উপর জুলম হবে। মানে যদি এখন আপনি চেঞ্জ করে বলেন পিতার সম্পত্তিতে ছেলে যা পায় কন্যাও তাই পাবে, তাহলে পুরুষের উপর জুলম হবে। এখনকারটা বেস্ট, নিখুঁত এবং ন্যায়। এটা আরও চিন্তা করলে এগুলোর বিষয়ে আমাদের অনেক বক্তব্য আছে, লেখনী আছে, গবেষণা আছে, সেগুলো পড়ে দেখতে পারেন। আপনি মক্তব নিয়ে কাজ করেন, সিলেটের অনেক এলাকা মক্তব পুরুত্বের সাথে প্রতিষ্ঠিত নয়, এ ব্যাপারে নাসিহা করুন। আসলে আমি তো মক্তব নিয়ে বলতেই থাকি, কারণ আমি বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান, শিক্ষা, জ্ঞান, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ফিডব্যাক না নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা, যে এখনই 50,000 মানুষ একত্রিত করে আমাকে মিছিল করে সমাবেশ করে লিল্লাহি তাকবীর করে বিজয় করে ফেলতে হবে, তা না করে অ্যাক্ট করা, যে আজ থেকে 50 বছর পর বাংলাদেশের মাটিতে একজন মুসলমানও থাকবে না যে কোরআন জানে না, দিন জানে না। অ্যাক্ট, এটাই কিন্তু আমাদের প্ল্যান, সেটাই কিন্তু দাওয়া ইল্লাহ। এবং দাওয়া ইল্লাহর স্লোগানই হচ্ছে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো, শতভাগ, নট 90%, নট 99%, শতভাগ মুসলমানকে দিন শেখানো, কোরআন শেখানো। এটা অ্যাক্ট, এটা পরিকল্পনা। আমি একাই করব, আমার হাত দিয়ে হবে এটা না, কিন্তু এই যে বলতেছি আর তারা আরও মানুষ শিখবে, তারা চেষ্টা করবে, এবং হয়তো দেখা যাবে ঠিকই 50 বছর পর বাংলাদেশের সব মানুষ কোরআন জানতেছে এবং দিন জানতেছে এবং জানা অবস্থায় বড় হচ্ছে, সিস্টেম ডেভেলপ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।